গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন আপনারা? আমার তো বেশ ভালোই কাটছে। এখন বাজে সকাল 10টা। আরমানকে নিয়ে রোদের মধ্যে বসেছি। আমরা মা ছেলেরা এইমাত্র উঠেছি। আরমান কিন্তু আগেই উঠে গিয়েছিল ওর নানুর সাথে। খাওয়া দাওয়া সবকিছু সেরে নিয়েছে, কিন্তু আমি আর ইভান এইমাত্রই উঠেছি। সবার বাড়িতে এলে সব মেয়েরা এমনি হয়, অনেক লেট করে ঘুম থেকে ওঠার চান্সটা আবার ঘুরে আসে। তো যাই হোক, এখানে আমার বোনের বাড়ির একদম বিচুওয়ালা শিম দিয়েছিলেন, তো ওইগুলো মা কাটছিলেন। তো আমি এখানে বসে বসে দেখছিলাম। বিচুওয়ালা শিম খেতে আমার এত বেশি ভালো লাগে যে কি বলবো। আর আমার মা রান্না করেন অনেক বেশি ফরাসির বীজ দিয়ে, তো এগুলো এতটা ঘন হয়, খেতে একটু আলাদাই টেস্ট চলে। আর এদিকে আমার আরমান মাটি দিয়ে, কোদাল দিয়ে, এইসব যন্ত্রপাতি দিয়ে খেলাধুলা করছে। ওর বাড়িতে মানে ওর দাদুর বাড়িতে ও এইসব দিয়ে খেলাধুলা করতে পারে না, সেই জন্য এখানে এসে ইচ্ছে মতো খেলাধুলা করছে। আর এই দেখুন, একটা অবাক করা কাণ্ড। এই ভাইয়া এসেছেন চুল কিনতে, মানে মাথার চুল, মেয়েরার মাথার চুল দিলে উনি নাকি এই যেগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন ওইগুলো দেবেন। মানে চুল অনুযায়ী যতটা আপনার চুল হবে ওই মাপে আপনি এইখান থেকে জিনিস নিতে পারবেন, অথবা উনি টাকাও দিয়ে দিবেন। তো উনি ওইদিকে যাচ্ছিলেন, আমি ডেকে এনেছি দেখবো বলে যে কি কি জিনিসপত্র ওনার কাছে মানে আছে। আর মানে বলছিল যে খেলনা দেওয়ার জন্য, কিন্তু এইখানে তো কোনো খেলনা নেই। এগুলি হলো এমনি রান্নাঘরে প্লাস্টিক ইউজ করার কিছু জিনিস। তো দেখতেই পেলেন এক ব্যাগ ভর্তি চুল পেয়ে নিয়েছেন। আর চুল বিক্রি করা কত বেশি গুণা, যারা জানেন না ওনারাই হয়তো এগুলি বিক্রি করে দিয়েছেন কিছু জিনিস পাওয়ার লোভে। আর এই প্রথম কোনো মানুষ দেখলাম যে টাকা দিয়ে কোনো জিনিস বিক্রি করেন না। উনি চুল বা ভাঙ্গা মোবাইল হলে জিনিসগুলো দেবেন। তো এই তো চলে যাচ্ছেন। এই দুনিয়াতে আর কত কি যে দেখার বাকি রয়ে গেল। মানুষ এখন চুল বিক্রি করেও পর্যন্ত জিনিস কিনতেছেন। আর এইদিকে আমার মা রান্না করতেছেন সিমগুলো। তো মাটির চুলার এই প্রেসার কুকারটা উনি মাটির চুলা ব্যবহার করেন। যেহেতু আমাদের বাড়ির অনেক গাছগুলো কেটে নেওয়া হয়েছে, সেই জন্য কয়েকদিন থেকে মা মাটির চুলাই রান্না করেন দিনের বেলা। আমাদের বাড়িতে মানুষ যেহেতু মাত্র 2 জন, সেই জন্য মাটির চুলা তেমন ব্যবহার করা হয় না। কিন্তু এখন যেহেতু লাকড়ি অনেক বেশি জমে গিয়েছে, সেই জন্যই মাটির চুলাটা ব্যবহার করা হচ্ছে। বৃষ্টি দিলে আবার মাটির চুলায় রান্না করা যাবে না, কারণ একটু একটু জলও পড়ে যায়। আর বৃষ্টির দিনে মা মাটির চুলায় রান্না করা তেমন পছন্দ করেন না। কিন্তু আসল সত্য কথাটা হলো, মাটির চুলা রান্না যতটা স্বাদ হয়, অন্য কোনো গ্যাসের চুলা হোক বা কারেন্টের চুলা হোক, কিছুতেই রান্না করা এতটা টেস্টি হয় না। মাটির চুলা রান্নার স্বাদই আলাদা। আপনারা কি আমার সঙ্গে এই বিষয়ে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের মাটির চুলায় রান্না খেতে বেশি ভালো লাগে। তো এখন বাজে বিকেল 3টের মতো, আর আমি একা একা আরমান ইভানকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আমি 2 দিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক বেশি মাথা ঘোরাচ্ছে, তো এখনও কমেনি। সেই জন্য ডাক্তার দেখানোর জন্য ওদেরকে রেখেই, মায়ের কাছে রেখে মানে ঘুমের মধ্যে রেখে যাচ্ছি। তবে ইভান তো শিওর উঠে যাবে, আরমান কিন্তু ঘুমাবে 5টা পর্যন্ত। তো এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট সাইজ। তো এখানে বসে বসে ওদের পাপা আসার অপেক্ষা করছি, উনিই এসে নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।